সবাইকে সালাম আদাব নমস্কার জানাচ্ছি। রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি হলদিয়া উচ্চ বিদ্যালয়ে। তো আমাদের রাউজানের মধ্যে এবার 2024 এসএসসি পরীক্ষায় দুইটা বিদ্যালয় মাত্র 100% পরীক্ষায় পাশ করেছে। তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের হলদিয়া উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা জানার চেষ্টা করব হলদিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বটনকান্তি বড়ুয়ার কাছে। স্যার, আপনার স্কুলের যে মানে অসাধারণ একটা ফলাফল যে অর্জন করেছে, এটা নিয়ে স্যার যদি কিছু বলতেন। জি, প্রথমে রাউজান বিচিত্রা টিভিকে ধন্যবাদ জানাই। 2024 সালের এসএসসি পরীক্ষায় রাউজান থানাধীন হলদিয়া উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ করেছে। এই জন্য আমরা আনন্দিত, গর্বিত। আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যমণ্ডলী আমাদের বিদ্যালয়ের ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু জাফর শিকদার মহোদয়, উনি সরাসরি নিবিড় তত্ত্বাবধানে রাখেন। প্রতিটি কার্যক্রম তিনি আমাদের স্কুলের সবসময় খোঁজখবর রাখেন। অর্থাৎ বিদ্যালয়ের লেখাপড়ার গুণগত মানের পাশাপাশি অবকাঠামো সহ সব বিষয়ে তিনি নিবিড় খোঁজখবর রাখেন। এবং এই বিদ্যালয়ে যে শতভাগ পাশ করেছে, এর আগেও কিন্তু এই বিদ্যালয়ে শতভাগ ফলাফল হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্যদের আন্তরিকতা, নিবিড় তত্ত্বাবধান, পরামর্শ, তদুপরি আমাদের সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং নিবিড় তত্ত্বাবধানের প্রসার। স্যার, আমরা যতটুকু জানি স্যার, 2-3 বছরের মধ্যে আপনাদের বিদ্যালয় এবার সবচেয়ে ভালো ফলাফল করেছে। গত 2-3 বছরে যদি আমরা পরিসংখ্যাটা আমরা বিচার বিবেচনা করি স্যার, স্যার কোন দিকটা যে আপনারা ফলো আপ করেছেন যে এত অসাধারণ রেজাল্ট করেছে স্যার? আমাদের এখানে প্রথমত একটি বিদ্যালয়ে ভালো ফলাফল করার পেছনে অনেকগুলো কারণ থাকে। এখানে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা আমরা নিয়েছি। নির্বাচনী পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা পিছিয়ে, তাদেরকে আমরা স্পেশাল কেয়ার নিয়েছি। এবং আমি নিজেও এই বিদ্যালয়ে আসার পর থেকে আমরা প্রতিটা পাড়াতে, বিভিন্ন পাড়ায় অবস্থানরত আমাদের শিক্ষার্থীদের ডোর টু ডোর, রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা, বিদ্যালয়ের অফ টাইমে আমরা তাদেরকে বাড়িতে গিয়ে আমরা খোঁজখবর নিয়েছি। এবং বিশেষ করে ক্লাস টাইমে যে সমস্ত ছাত্ররা পিছিয়ে, বিভিন্ন বিষয়ে দুর্বল, আমাদের শিক্ষকরা তাদেরকে আন্তরিকতার সাথে পাঠদান করিয়েছে এবং তাদের জটিল বিষয়গুলো তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, যার কারণে আমাদের মোটামুটিভাবে আমরা ভালো ফলাফল করতে সমর্থ হয়েছি। স্যার, যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই স্যার, কোন দিকটা যদি ফলো করলে অন্যান্য স্কুলের, অন্যান্য বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ আপনার মতো সফল হতে পারবে? এখানে ভালো ফলাফলের জন্য আসলে এখানে শুধু একা শিক্ষকরাও যদি প্রচেষ্টা চালায়, তাহলে অনেক ক্ষেত্রে সফল নাও হতে পারে। এখানে আমাদের যেহেতু আমরা পরিচালনা পরিষদ আমাদের আছে এবং শিক্ষার্থী তো আছে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা আছে এবং অভিভাবকদের একটা নিবিড় তত্ত্বাবধান। কারণ এখানে আমরা তাদেরকে 10টা থেকে 5টা পর্যন্ত আমরা তাদের এখানে বিদ্যালয়ে রাখি। বাকি সময়টা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তারা বাড়িতে বসে কাটায়। এই 18 ঘন্টা প্রতিটি সচেতন গার্ডিয়ান বা সচেতন অভিভাবক যদি তাদের ছাত্রছাত্রীদের প্রতিটি বিষয়ের নিবিড় তত্ত্বাবধান করেন, স্কুলের কাজগুলা, স্যারদের প্রতিটি বিষয়ের কাজগুলো যদি নিবিড় তত্ত্বাবধান করান এবং তাদের স্কুলের উপস্থিতিটা যদি নিশ্চিত করান, এবং বিশেষ করে যে সমস্ত গার্ডিয়ানের যে ছাত্ররা বা তাদের ছেলেমেয়েরা যে বিষয়ে দুর্বল, এই দুর্বল বিষয়ের প্রতি যদি টেক কেয়ার করেন, আমার মনে হয় ভালো ফলাফল অবশ্যই। স্যার, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি স্যার, পৌরসভার অভিভাবকরা স্যার অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে অনেক যত্ন করে স্যার। ঠিক তদ্রুপভাবে গ্রামেরটা ঠিক বিপরীত চিত্র দেখা যায় স্যার। এখানেও স্যার কোনো বাধা প্রতিবন্ধক প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা আপনাদের? না, এখানে আমাদের গ্রামেগঞ্জে অনেক ক্ষেত্রে গার্ডিয়ানরা, তবে আগের অনেক ক্ষেত্রে গার্ডিয়ানরা একটু পিছিয়ে, তাদের কারণ এখানে গ্রামগঞ্জে বেশিরভাগ শিক্ষার্থীরা আসে দরিদ্র পরিবার থেকে। কারণ তাদের গার্ডিয়ানদের আর্থিক অবস্থা ভালো নয়। অনেকে আছে তাদের অভিভাবকরা কৃষিকাজ করে, তাদের এমন অনেক শিক্ষার্থী দেখা যায় তার ছেলে মেয়ে কোন শ্রেণীতে পড়ে এই বিষয়টা পর্যন্ত সেই সমস্ত গার্ডিয়ানরা জানে না। এই বিষয়টা আরেকটা বিষয় আপনার, এখন তো ভালো ফলাফলের জন্য এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এখন একজন শিক্ষার্থী চাইলে আপনি অনলাইন বা বিভিন্ন গণমাধ্যমের সহায়তা নিয়ে বিভিন্ন বিষয়ে সে উপকৃত হতে পারে।
ধন্যবাদ স্যার, আপনার বিদ্যালয়ের জন্য, আপনার জন্য রাউজান বিচিত্রার পক্ষ থেকে সবসময় স্যার নিরন্তর শুভকামনা রইল স্যার। ঠিক আছে, আপনাকেও অশেষ ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।